আসসালামু আলাইকুম। বাংলাদেশের 21 দিনের ট্রিপ আজকে সমাপ্তির পথে। খুবই ব্যস্ত 21 দিন গেল। আসার আগে অনেক শঙ্কিত ছিলাম কীভাবে বাংলাদেশে যাবে, থাকবো এই গরমে, বাট সব কিছুর পরেও ইটস বিন ফ্যান্টাস্টিক টাইম, এই 21 ডেজ। এবং আমরা অনেক কাজ হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে, অলমোস্ট টপ টু বটম সবার সাথেই, বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা থেকে রাজনীতিতে আছেন সবার সাথেই ইনশাল্লাহ। এবং আজকে যেতে হবে, খুবই খারাপ লাগতেছে সবাইকে ছেড়ে। এবং আমি আমার এই লাইভের মাধ্যমে যেটা বলতে চাই সেটা হলো যে অনেক প্রিয় মানুষ, কাছের মানুষ, এটা আই ডু অ্যাপোলোজাইজ, আই সিক অফ ফরগিভনেস। বিশেষ করে ডক্টর ফয়জুল হক ভাই, রিয়াজ ভাই সহ অনেক আপনার ইচ্ছা ছিল প্রচণ্ড, কিন্তু ব্যস্ততার কারণে এটার আসলে এক্সকিউজই হয় না এরকম কারণেই। বাট প্লিজ তো ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবাইকে। আমি এখন আজকে যাচ্ছি এই মুহূর্তে 26th অফ জুন ফিরে যাওয়ার কথা ছিল, সেখান থেকে 5th, তারপরে আপনার 1st, তারপরে এখন 7th অফ জুলাই রিটার্নিং, গোয়িং ব্যাক টু দি ইউনাইটেড স্টেটস। জীবিকার প্রয়োজনে, কাজের প্রয়োজনে, সব কিছুর প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, সব কিছুর প্রয়োজনে আবার ফিরে যেতে হবে, ইচ্ছা না করলেও যেতে হবে। বাট অনেক একটা সফল ফ্যান্টাস্টিক টাইম স্পেন্ড করেছি, গুরুত্বপূর্ণ এবং কাজের সময়। একটা দিনও করে বসে থাকি নাই। ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা, এই ব্যস্ত সময়ের মধ্য দিয়ে গেছে। মানুষের সাথে মেশার চেষ্টা করেছি, রাজনীতি কীভাবে চলছে, বাংলাদেশের মানুষ কীভাবে আছেন, সব কিছু জানার চেষ্টা করেছি। তবে ভিডিও কম করা হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বাট আমি ওয়াচ করেছি, আমি একটা আমার অবজারভেশন দিব ইনশাল্লাহ বাংলাদেশে। তো আজকে এখন আছি আমি এই মুহূর্তে প্রবাসী লাউঞ্জে, যেটা আপনার উপদেষ্টা আসিফ নজরুল, অধ্যাপক আসিফ নজরুল সাহেব টাকা যখন ছিলেন উনি তারা করেছেন, এবং এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল প্রবাসীদের জন্য। যদিও প্রবাসীদের আরও অনেকগুলো সমস্যা আছে, বাট অ্যাটলিস্ট এটা একটা স্টেপ নিয়েছিলেন তারা প্রবাসীদের জন্য ইনশাল্লাহ। তো আমি আজকে আসছি এখানে প্রবাসী লাউঞ্জে, এখন আসলাম এবং এসে দেখি আমাদের এই সব ফ্যান ফলোয়ার সবাই এখানে কাজ করেন, তারা আছেন। তো জি, কেমন আছেন? নাইস টু মিট ইউ। সো এই যে আমাদের আসেন, আপনি আসেন, আমাদের ভাই আসেন এখানে, আবুল কাশেম ভাই, এই যে একজন আপনার উদীয়মান আপনার বলতে গেলে নেতা, ওনারা আন্দোলনে ছিলেন বা নতুন বাংলাদেশের জন্য। আজকে উনি প্রবাসী লাউঞ্জে আছেন। তো প্রবাসী লাউঞ্জ সময় কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তাকে দেই আমার এম রহমান ভাইকে। তার ভিডিও আমি নিয়মিত দেখি, আর দেখা মাত্রই তাকে চিনেছি। যদি প্রবাসী লাউঞ্জ কথা বলা যায়, আমাদের বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের অধীনে এত সুন্দর একটা ভিআইপি জায়গা তারা করে দিয়েছে শুধুমাত্র প্রবাসীদের জন্য। আপনারা জায়গা মনে করি যে ভাই দেখিয়েছে, এবং এখানে যে মানসম্মত খাবারগুলা, এত সুন্দর খাবার আর এত অল্প দামে এয়ারপোর্টে একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর যে পাওয়া যায়, এটা দুর্লভ। আর এখানে সেটা বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট আমাদেরকে এটা দিচ্ছে। এখানে এত সুন্দর সুব্যবস্থা করে দিচ্ছে বসার জন্য। তারপর আপনার ওয়াইফাই, যেটা আপনারা জানেন যে এয়ারপোর্টে আসলে সবার সিম কানেকশন মানে সেরে যায়, অর্থাৎ সিম দেখে আসে, কিন্তু এখানে এসে ওয়াইফাইয়ের জন্য তারা পাগল হয়ে যায়। আর আমরা সেটা এখানে বিনামূল্যে দিচ্ছি, অর্থাৎ ফ্রি। আবার টেলিফোনের ব্যবস্থা আছে, অনেকের ধরেন বাটন ফোন নিয়ে আসে। এখানে একটা কাশেম ভাই, আমি সরি টু ইন্টারাপ্ট ইউ, এটা সত্য যে ওয়াইফাইটা আই জাস্ট গট কানেক্টেড এবং ভালোই, আমার আসলে ডিস্টার্ব ফিল করেছিলাম, বাট খুবই ভালো স্পিড বলতে গেলে ওয়াইফাই। ধন্যবাদ ভাইকে। আসলে এই ওয়াইফাইয়ের জন্য অনেক মানুষ মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কিন্তু আমরা এখানে তাদেরকে পেয়ে দিচ্ছি। নির্দ্বিধায় চলে আসবেন, যারা ভিতরে ঢুকবেন, এয়ারপোর্টে ঢুকবেন, সাথে সাথে প্রবাসী লাউঞ্জে চলে আসবেন। আসা মাত্র আমরা এখানে আছি, আমাদের আরও অনেক স্টাফ আছে, অনেক বড় ভাই ছোটো ভাইরা আছে, তারা বলা মাত্রই আপনাদেরকে এই কানেকশনটা করে দিবে। আর আমাদের যে খাবারগুলো আছে অনেক মানসম্মত খাবার, দাম কম, একদম সীমিত কম, যেটা একটা কফির দাম মাত্র 20 টাকা। আমি দেখেছি একটু আগে, আমি টু বি অনেস্ট আমি দেখেছি এখানে যে বার্গার্স এবং স্যান্ডউইচেস আছে, it's significantly cheaper than anywhere, to be honest. এবং আমরা যদি কম্পেয়ার করি, ইটস নাইস, এবং কোয়ালিটিও আছে আপনাদের, ফ্রেশ অ্যাজ ওয়েল। জি বলেন। তো আরেকটা কথা আছে, আপনার বিএমইটি, অর্থাৎ আপনার যেটা আগে আমরা বলি ম্যান পাওয়ার কার্ড, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড, তাদের জন্য আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা, এখানে আপনার যেখানে বার্গার 100 টাকা আছে সবার জন্য, সেখানে আপনার যাদের বিএমইটি কার্ড দেখাবে, ম্যান পাওয়ার কার্ড দেখাবে, তাদের জন্য 30%, আমাদের 80 টাকা দাম আসবে। আচ্ছা। আর একটা কফি আছে 20 টাকা, তাদের জন্য 15 টাকা আসবে।
আরেকটা আছে, এখানে যারা স্টাফ আছে, স্টাফ যারা আছে তাদের জন্য 10% ডিসকাউন্ট দেওয়া আছে। এখানে যে খাবারগুলো আছে, আপনি কি এখানে ম্যানেজার হিসেবে আছেন? যে আমি এখানে প্রবাসী লাউঞ্জে সুপারভাইজার হিসাবে আছি, সুপারভাইজার হিসেবে আছেন আমাদের কাছে। আমি সেবা দিতে আর কি। আপনি খাবারগুলো একটু দেখাতে পারেন। আচ্ছা। আর অনেক অনেক ধন্যবাদ ভাইকে আসলে। না আমি তো আসলাম এখানে, এই হচ্ছে আপনাদের এর কি লাউঞ্জ বলে মেইনলি, এটা মেইন এয়ারপোর্ট। এটা ইমিগ্রেশনের পরে সাধারণত আমরা যখন আমরা ওয়েট করি টু বি অন বোর্ড, এই জায়গায় ইমিগ্রেশনের পরে কিন্তু এটা প্রবাসী, সবাই জানেন যেটাগুলো আমি আপনাদেরকে দেখাই। প্রবাসী লাউঞ্জ সব কিছু আছে এখানে। এবং আমি যদি আমার ফুডের মানটা, আমি টু বি অনেস্ট এটা বলতে হবে, ইট ইজ রিয়েলি চিপার। ফর এক্সাম্পল, আপনি একটা চিকেন প্যারি আপনি পাবেন 90 টাকা। তারপরে বিএমইটি প্রাইস আমার 70 টাকা। তারপরে এগুলাতে আপনারা প্রাইসগুলো একটু দেখেন। আমি মনে করি যদি খাবারের মান, আই হ্যাভ নট টেস্টেড ইয়েট, বাট আই এম গোনা বাই সামথিং রাইট নাও, সো নিশ্চয়ই মানে ভালো হবে ডেফিনেটলি। ওয়ালাইকুম আসসালাম, জয়, ভালো আসেন? আচ্ছা, এখানেও আমি আপনাদেরকে দেখাই। আমি যদি দেখি আমরা যে প্রাইস ঢাকা শহরেই যে অন্যান্য জায়গাতে দেখলাম, I mean, way cheaper than anywhere, to be honest. So it's just great. আমি যদি বলি ইনশাল্লাহ, তো কাশেম ভাই, প্রবাসী লাউঞ্জে আশা করি প্রবাসীরা যেভাবে পাচ্ছে সার্ভিসটা, এবং সরকারের এই একটা সিগনিফিক্যান্ট একটা পদক্ষেপ প্রবাসী লাউঞ্জ, যদিও প্রবাসী লাউঞ্জটাই প্রবাসীদের মূল সমস্যা না, বাট এটা একটা ইট ইজ অ্যান এডিশন অ্যান্ড ইট ইজ রিয়েলি নাইস। পার্টিকুলারলি এই যে আমি ওয়াইফাই এখন কানেক্ট করলাম বা এই সার্ভিসটার জন্য অনেক ধন্যবাদ সরকারের, বিশেষ করে আসিফ নজরুল প্রবাসী, তখনকার সময় প্রবাসী কল্যাণ আপনার উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে, এবং যারা সংশ্লিষ্ট যারা আইডিয়া এটা বের করেছেন। ইটস বেটার দেন নাথিং, টু বি অনেস্ট। এবং এই যে দেখলেন আমাদের সবাই, আমাদের পরিচিত আমাদের ভাই বন্ধুরা যারা আছেন, তারা এখানে কাজ করেন এবং বলছেন প্রবাসীদেরকে তারা নিয়মিত এখানে হেল্প করেন। আমি আপনাদেরকে, এবং আমার ফ্লাইট আছে আর মাত্র 1 ঘন্টার একটু উপরে 7:30-তে। আবারও বলছি, যাদের সাথে দেখা হয় নাই, আমি আমি ইউর ফরগিভনেস, টু বি অনেস্ট। অনেক কাছের মানুষ, নিয়মিত যাদের সাথে যোগাযোগ হয়, তাদের সাথে দেখা হয় নাই কর্মব্যস্ততার কারণে, বাট আই এম কামিং ব্যাক অ্যাগেইন ইনশাআল্লাহ প্রেটি সুন। তো দেখা হবে সে সময়, মানে ক্ষমা করে দিবেন আপনারা সবাই। আর এই এয়ারপোর্টের এই এরিয়া থেকে, প্রবাসী লাউঞ্জ থেকে সকল প্রবাসীদেরকে মানে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আশা করি প্রবাসী লাউঞ্জ কিছুটা হলেও আপনাদেরকে সার্ভিস দিয়ে তৃপ্ত করতে পারতেছে। ভালো থাকবেন, বিদায়, গুড বাই বাংলাদেশ, সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।